জীবনের তাড়াহুড়া এবং ব্যস্ততা থেকে এক চিলতে প্রশান্তি পাওয়ার জন্য বেরিয়ে পড়লাম পাহাড়ের খোঁজে। কোথায় যাচ্ছি একটু পরই বলছি, কিন্তু পাহাড়ে যাওয়ার আগে এত সুন্দর একটা জায়গা দেখে আমি লোভ সামলাতে না পেরে গাড়ি থামিয়ে নেমে পড়লাম এখানে কিছুক্ষণ সময় কাটাতে পেরে আমার বেশ ভালো লেগেছে। এই ধরনের জায়গা আমার খুব বেশি পছন্দ। আচ্ছা, এখন বলছি আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। গাড়ি থেকে আশেপাশের পাহাড়, নদী এবং সমতল ভূমির চমৎকার প্যানোরামিক ভিউ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র, সেটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে পাহাড়, সবুজ বনভূমি এবং নৈসর্গিক সৌন্দর্যের অসাধারণ দৃশ্য দেখা যায়। আর মেরিঞ্জা ভ্যালি যেহেতু বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত, তাই মেরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য সবাই কিন্তু সবখান থেকেই এসে পৌঁছায় চকরিয়াতে। চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে লামায় এসে মেরিঞ্জা ভ্যালি ঘুরতে যায়। আমি যেহেতু চকরিয়ায় থাকি, সো আমার জন্য এই জিনিসটা খুবই ইজি। আমি চাঁদের গাড়ি ভাড়া না করে সিএনজিতে করেই আজকে ট্যুরটা উপভোগ করব। বর্তমানে মোস্ট হাইপ টুরিস্ট স্পট হচ্ছে মেরিঞ্জা ভ্যালি। যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য এত বেশি মুগ্ধ হচ্ছি, মনে হচ্ছে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর ক্যানভাসটা মনে হয় পাহাড়ে এঁকেছে। চকরিয়া থেকে লামা যেতে খুব একটা বেশি সময় লাগে না, কিছু মিলে আমাদের 30 মিনিটের মতো মনে হয় সময় লেগেছে। যেতে যেতে একটা সময় পৌঁছেই গেছি। যেখানে রাস্তা শেষ সেখান থেকেই পাহাড়ের সৌন্দর্য শুরু। মেরিঞ্জা ভ্যালিতে আসলে এখানে তেমন একটা বেশি উন্নত আধুনিকতা কোনো কিছু পাবেন না, মানে যেটা সাজেকে গেলে পাওয়া যায় সেটা পাবেন না, কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। কারণ এটা একটা নতুন টুরিস্ট স্পট। এখানে এখনো রাস্তা হয়নি এবং গাড়ির তেমন একটা ব্যবস্থাও নেই। এখানে গাড়ির ব্যবস্থা বলতে অনলি শুধু বাইকে যাতায়াত করা যায়, আর না হয় পায়ে হেঁটে আপনাকে মেরিঞ্জা ভ্যালিতে পৌঁছাতে হবে। তো আমরা যেহেতু 4 জন, বাইকে আসা সম্ভব হয়নি, আমরা হেঁটেই আজকে পাহাড় উপভোগ করব। সম্পূর্ণটাই মাটির রাস্তা, পাহাড় কেটে যেহেতু রাস্তাটা তৈরি করা হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল হাঁটতে, তেমন একটা কষ্টও হয়নি, কারণ চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছি বুঝতেও পারি। যেহেতু সম্পূর্ণটা মাটির রাস্তা, তাই একটু বেশি ধুলা উড়ছিল। এখানে আসলে শীতের সময় বিশেষ করে এখানে আসলে একটু মাস্ক ইউজ করা প্রয়োজন। আমার ছেলেমেয়েরা তো অনেক আনন্দ করতে করতে যাচ্ছে। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা মেরিঞ্জা হিল স্পটে চলে এসেছি এবং ঢোকার পরে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঢোকার পর কতটা বেশি সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে ঢোকার সময় পার পার্সন 20 টাকা করে টিকিট নেয়। যারা দূর থেকে আসলে রাতে এখানে স্টে করতে চান, তাদের জন্য কটেজ এবং জুম ঘরের ব্যবস্থা আছে। চাইলে আপনারা বুকিং দিয়েও আসতে পারেন। এখানে আসার পরের দৃশ্যটা জাস্ট দেখেন, কি সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তবে মেরিঞ্জা ভ্যালি আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। বিশেষ করে ফটোগ্রাফি ও পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এটি একটি জনপ্রিয় ও সহজে অ্যাক্সেসযোগ্য একটা পর্যটন কেন্দ্র। এখানে আসার পর যেদিকেই চোখ যাচ্ছে অপূর্ব দৃশ্য চোখে পড়ছে। আমরা কিছুক্ষণ পরপরই যেদিকে ভিউ পাচ্ছি সেখানেই ছবি তুলছি। এখানে দেখতেই পাচ্ছেন মেরিঞ্জা হিলের সাইনবোর্ডের সামনে আমার মেয়ে ছবি তুলছে এবং দূর থেকে দেখতে পাচ্ছেন এখানে তাঁবুর ব্যবস্থাও করা আছে। এখানে আসার পর যেখানেই চোখ যাচ্ছে অনেক কটেজ এবং জুম ঘর দেখা যাচ্ছে এবং অনেকগুলো কিন্তু তৈরিও হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে সামনে এই স্পটটা আরো বেশি কত জনপ্রিয় হতে চলেছে। আমরা কিন্তু কম সময়ে অনেক জায়গা, অনেক ভিউ দেখেছি। যেহেতু আমরা রাতে স্টে করব না, তো সবকিছু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ শীতের সময় খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। মেরিঞ্জা ভ্যালির সবচেয়ে সুন্দর ভিউটা আমার এই জায়গাটাই মনে হয়েছে। এদিকে এসে আমি জাস্ট একদম থমকে গেছি, কারণ সন্ধ্যার আলো কমে আসছে। পাহাড়ের বুকে একটি জুম ঘর, পাহাড়ের পেছনে সূর্যাস্তের লাল আভা, মৃদু বাতাস, সবকিছু মিলে অসাধারণ একটা দৃশ্য। পাহাড়ের বুকে জুম ঘরটা এত বেশি সুন্দর লাগছিল, যেটা সামনাসামনি না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। এই জায়গাটা থেকে আমার না একদম আসতে ইচ্ছে করছিল না। এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে। বিশেষ করে এই জুম ঘরটা দেখে আমি তার লোভ সামলাতে পারিনি। জুম ঘরটায় উঠে আমি চারপাশে দৃশ্যটা একটু উপভোগ করার জন্য চাচ্ছিলাম। আর এই জুম ঘর থেকে চারপাশের দৃশ্যটা অসাধারণ ছিল। এরপর আমরা চলে গেলাম মেরিঞ্জা হিলের সবচেয়ে জনপ্রিয় কটেজ মেরিঞ্জা হিলে। দুটা কটেজ দেখতে খুব বেশি সুন্দর। যারা কাপল নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য খুব বেশি সেফ হবে আমার মনে হচ্ছে। এখানে খাবার দাবারের তেমন একটা সুব্যবস্থা নেই, তবে কটেজ অথবা জুম ঘরে খাবারের ব্যবস্থা আছে, যেটার জন্য আলাদা পে করতে হয়। সূর্য যখন অস্ত যাচ্ছে, পাহাড় যেন সোনালী চাদরে ঢেকে যাচ্ছে। দূরের মেঘগুলো ভেসে এসে আমাদের স্পর্শ করছে।
প্রকৃতি তার সৌন্দর্য জয় করে দিচ্ছে এই পাহাড়ি রাজ্যে। এভাবেই কাটলো আমাদের পাহাড়ি ভ্রমণ। যদি আপনিও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তবে মিরিঞ্জা ভ্যালি আপনাকে ডাকছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার পেজটা ফলো করে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।